বিশেষ ঘোষণা আবার আগামীকাল যে জিয়ারত আছে ফজরের পর থেকে শুরু হবে মগরিব পর্যন্ত। তো জিয়ারতের জন্য যেটা প্রথমে বলা হয়েছিল যে আমাদের হুজরা মরকের পশ্চিম দিক থেকে ঢুকবে এবং 11 নম্বর থেকে ঢুকবে, এই দুটো জায়গা থেকে ঢুকে উজু করে তারপরে মসজিদে আসবে, জিয়ারত করে বাগমারি পার্কের দিকে যাবে। তারপরে প্রশাসনের সঙ্গে এখানে আলোচনা হলো, ওনারা বললেন যে এইভাবে করলে বাগমারির যে রোড মানিকতলা মেন রোড, ওই রোডে যারা লাইন দিবে তাদের সমস্যা হবে, সেই জন্য ওটাকে আমাদের পুরনো যেভাবে জিয়ারত করানো হয় সেইভাবেই ইনশাআল্লাহ হবে। পুরনো যে আপনারা ঠাকুরগাছি বাগমারি গোরস্থান যেদিক দিয়ে ঢোকেন ওই দিক দিয়ে ঢুকে বাগমারি পার্কে গিয়ে পেছনে পায়খানা উঁচু করে সে লাইন দেবেন এবং মসজিদের নিচে যেখান দিয়ে ঢুকতেন ওখান দিয়ে মসজিদে ঢুকে মাজার শরীফে ঢুকবেন। তারপরে জিয়ারতের পরে যেভাবে আপনারা বেরোন সেইভাবে বেরিয়ে বাগমারি পার্কে মসজিদ ওখানে যাবেন অথবা বাড়ি যাবেন। এটা মেহরবানি করে সবাইকে জানিয়ে দেবেন। যেটা গত রবিবার বলা হয়েছিল সেই রুটটা চেঞ্জ হয়েছে, আমাদের পুরনো যেভাবে জিয়ারত করানো হয় সেইভাবেই হবে। বাগমারি পার্কের দিক থেকে লাইন হবে, ঠাকুরগাছি বাগমারি গোরস্থান এদিক থেকে লাইন আসবে, এসে মসজিদে এসে ঢুকবে। সেই জন্য মেহরবানি করে খেয়াল রাখবেন যে যেভাবে আপনারা প্রতি বছর গাড়ি নিয়ে আসেন সেইভাবে গাড়ি নিয়ে আসবেন। তবে গাড়িতে বাস হোক, লরি হোক বা ছোট গাড়ি যাই হোক, প্রত্যেকটাতে হাক্কানি সালানা উরসগুল, হাক্কানি হযরত মাওলানা শফি তাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাৎসরিক উরসগুল, সালানা উরসগুল 18 বাগমারি রোড এইটুকু লিখে রাখবেন। তাহলে গাড়িগুলোর সমস্যা হবে না। প্রশাসন বলেছেন এই লেখাটা থাকলে আমাদেরও বুঝতে সুবিধা হবে যে এই গাড়িগুলো আমাদের এই পুরুষের মধ্যে আসছে, ফলে তাদেরকে তারা আলাদাভাবে সাহায্য করবে, সেগুলো পার্কিং করার বিভিন্ন ব্যবস্থাগুলো তারা করবে। তো যে যেখান থেকে আসবেন মেহরবানি করে এই জিনিসটা খেয়াল রাখবেন, প্রতিটা গাড়িতে যেন একটা করে স্টিকার লাগিয়ে নিয়ে আসতে পারেন। আর যেভাবে আপনারা আগে নামবেন সেইভাবেই নামবেন, বাগমারি পার্কে গিয়ে ওখানে উঁচু করে খাড়া করে তারপরে মাজার শরীফে আসবেন। কালকে যে মাজার শরীফ যেটা জিয়ারত হবে, প্রথম জিয়ারতটা লাইভে দেখানো হবে। প্রথম 8টা থেকে 8:30, 8টা থেকে 8:30 এই আধ ঘন্টা লাইভে দেখানো হবে। তারপরে জোহরের নামাজের পর যখন জিয়ারতে যাবেন ওই সময় ওইটা ওই 1:15 কি 1:30 থেকে যতক্ষণ হয়ে গেল থাকবেন, আধ ঘন্টা কি 20 মিনিট যতক্ষণ থাকবেন এটা লাইভ হবে। তারপরে 4টে থেকে 4:45, 4টে থেকে 4:45 এই তিনটে টাইম লাইভে দেখানো হবে। কিন্তু জিয়ারত ইনশাআল্লাহ ফজরের পর থেকে নিয়ে মাগরিবের আগে পর্যন্ত কন্টিনিউ চলতে থাকবে। নামাজের সময় নামাজ হবে, তারপরে জিয়ারত কন্টিনিউ ভাবে চলতে থাকবে। আর যারা প্লাস্টিক হাতে নিয়ে রাখবেন, জুতোগুলো খুলে প্লাস্টিকের ভেতরে দিয়ে নেবেন, তাহলে জুতোর ময়লা জুতোর পানিটা মসজিদে বা মাজার শরীফে পড়বে না। এটা একটা আদব, এটা মেহরবানি করে সকলে খেয়াল রাখবেন।